আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের যে পাঠটি হবে যে শ্লোকটি হবে সেটির নম্বর হলো 31 নম্বর শ্লোক। স্বধর্ম মপি চাবেক্ষ ন বিকর্মী তুমহসি ধর্মাসিদ্ধি যুদ্ধাচ্ছেহ হন্যৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। স্বধর্মমম স্বধর্মের প্রতি, অপি চ আরো, অবেক্ষ বিবেচনা করে, ন না, বিকম্পিতম দ্বিধা করতে, অহসি উচিত, ধর্মাৎ ধর্মের জন্য, হি যেহেতু, যুদ্ধাৎ যুদ্ধ অপেক্ষা, সেহ সংস্কার কর্ম, অন্যত অন্য কিছু, ক্ষত্রিয়স্য ক্ষত্রিয়ের, ন বিদ্যতে নেই। অনুবাদ: ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গল করার কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। তাৎপর্য: চতুর্বর্ণের দ্বিতীয় বর্ণকে বলা হয় ক্ষত্রিয়। এদের কাজ হচ্ছে রাজ্য শাসন ও প্রজা পালন করা। খৎ কথাটির অর্থ হচ্ছে আঘাত। আঘাত বা বিপদ থেকে যে ত্রাণ করে সেই হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয়রা অস্ত্র চালনা শিক্ষা লাভ করে, তাতে পারদর্শিতা লাভ করত। তাদের এই শিক্ষার একটি অঙ্গ হচ্ছে বনে গিয়ে হিংস্র পশু শিকার করা। এভাবে অস্ত্র শিক্ষা সমাপ্ত হলে ক্ষত্রিয় সন্তান বনে গিয়ে হিংস্র বাঘকে যুদ্ধে আহ্বান করত এবং শুধু তলোয়ার হাতে সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে তাদের নিধন করত। তারপর সে বাঘকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সৎকার করা হতো। এ প্রথা আজও জয়পুরে ক্ষত্রিয় রাজ পরিবারে প্রচলিত আছে। ক্ষত্রিয়রা শত্রুকে যুদ্ধে আহ্বান করে তার প্রাণ সংহার করতে দ্বিধা করে না। রাজ্য শাসন ও প্রজা পালনের জন্য এই প্রথার প্রয়োজন অপরিহার্য। তাই ক্ষত্রিয়রা সরাসরিভাবে সন্ন্যাস গ্রহণ করতে পারে না। রাজনীতির ক্ষেত্রে অহিংসার পথ অবলম্বন করা কূটনীতি হতে পারে, কিন্তু তা কখনোই নীতিগত পন্থা নয়। নীতিশাস্ত্রে আছে আহুবেশু মিত্যহননং জিগাংসন্ত মহীকৃত যুদ্ধমানা পরং সক্তা স্বর্গং জান্ত পরাকৌখা যজ্ঞেষু অশ্ব ব্রহ্মণ অন্ততে সততং দ্বিজ সংস্কৃতা কিল মন্ত্রচ্চ তেহপি স্বর্গম বাপুন্নবন। কোনো রাজা অথবা ক্ষত্রিয় যখন যুদ্ধক্ষেত্রে ঈশান্বিত শত্রুর সঙ্গে সংগ্রামে রত হন, মৃত্যুর পর তিনি স্বর্গলোকে গমন করেন। তেমনি ব্রাহ্মণ যজ্ঞে পশু বলি দিলে স্বর্গ লাভ করেন। তাই যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করা এবং যজ্ঞে পশু বলি দেওয়াকে হিংসাত্মক কার্য বলে গণ্য করা হয় না, কারণ এ ধর্ম অনুষ্ঠানের ফলে সকলেই লাভবান হয়। যজ্ঞে উৎসর্গিত পশু জৈব বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে সকলেই লাভবান সকলেই সরাসরি পশু জৈব বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে উন্নতর থেকে উন্নতর জীব দেহ ধারণ না করে সরাসরিভাবে মনুষ্য শরীর প্রাপ্ত হয় এবং সেই যজ্ঞের ফলে দেবতারা তুষ্ট হয়ে মর্ত্যবাসীদের ধন্যৈশ্বর্য দান করে। সুতরাং ধর্মাচরণ করলে এভাবে সকলে লাভবান হয়। স্বধর্ম দুই রকমের। জড় বন্ধনমুক্ত না হওয়া পর্যন্ত জীবকে শাস্ত্রের বিধান অনুযায়ী তার দেহের ধর্ম পালন করতে হয় এবং তার ফলে সে জড় বন্ধন থেকে মুক্ত হয়। মুক্ত অবস্থায় জীব তার অপ্রাকৃত স্বরূপে অধিষ্ঠিত থাকে। তখন আর তার দেহাত্ম বুদ্ধি থাকে না। তাই তখন তাকে জড় জাগতিক অথবা দেহগত আচার অনুষ্ঠান করতে হয় না। শাস্ত্রের বিধান অনুযায়ী বদ্ধ অবস্থায় দেহাত্ম বুদ্ধির স্তরে জীবের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চারটি স্তর থাকে এবং তাদের স্ব স্ব ধর্ম থাকে এবং এ ধর্ম আচরণ করা অবশ্যই কর্তব্য। ভগবান নিজেই গুণ ও কর্ম অনুসারে এ স্বধর্ম নির্ধারিত করেছেন এবং সেই স্বধর্মে সম্বন্ধে চতুর্থ অধ্যায়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। দেহগত স্বধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম অথবা মানুষের
পারমাত্মিক উন্নতি লাভের উপায়। বর্ণাশ্রম ধর্ম অথবা জরা প্রকৃতির নির্দিষ্ট গুণ অনুসারে প্রাপ্ত দেহটির দ্বারা অনুষ্ঠিত বিশেষ কর্তব্য কর্মের স্তর থেকে মানব সভ্যতা শুরু হয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে এ বর্ণাশ্রম ধর্ম আচরণ করার ফলে মানুষ ক্রমে ক্রমে উচ্চর থেকে উচ্চতর জীবন প্রাপ্ত হয়ে অবশেষে জড় বন্ধন থেকে মুক্ত হয়। আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের 31 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই পুনরায় সবাই একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ। হরে কৃষ্ণ।